কেন্দ্রীয় সরকার মনরেগার নাম পরিবর্তন করে ভিবিজি রামজি একটি আইন প্রণয়ন করেছে। রেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা সহ বেশ কয়েকটি কারণ নিয়ে বিরোধীরা এর বিরুদ্ধে সরব হয়েছে। ইতিমধ্যে সারা দেশের সাথে রাজ্যেও বিরোধী দলগুলি এ নিয়ে প্রত্যেক দিন তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই ইস্যু সামনে রেখে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ বিজেপি দলেরই। ভিবিজি রামজি নামক নতুন রেগা আইন নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার তথা বিজেপি দল প্রত্যেকটি আজ জেলায় সাংবাদিক সম্মেলন করছে এবং ধলাই জেলা কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি কমিটির সম্পাদক তাপস মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে সভাপতি বতিরাম ত্রিপুরা জেলা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তাপস মজুমদার বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য বিরোধী দলগুলি নতুন রেগা আইন নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং তিনি বলেন, দেশের স্বাধীনতা লাভের পর থেকে বিভিন্ন সময়ে রেখার নামে পরিবর্তন হলেও এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ শ্রমজীবী মানুষের হাতে কাজ তুলে দেওয়া এবং উন্নত করা। মানুষের জীবনশৈলীর সাথে সামঞ্জস্য রেখে এই পরিবর্তন করা হয়েছে। সেই কাজগুলি করা হতো, কিন্তু আজকে যে প্রজেক্টটা আমাদের মোদিজি নরেন্দ্র মোদীজি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী এনেছেন, সেটা হচ্ছে জিরামজি যে প্রজেক্ট, এবং সেটার মধ্যে কি কি হবে, কি কি মানে আগের যে প্রজেক্টটা যেটা আমরা এমজিএন রেগা আছে আর বর্তমানে জিরামজি যে প্রজেক্টটা, তার মধ্যে পুরো ডিফারেন্সটাকে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এটার মধ্যে জল সংরক্ষণ সংক্রান্ত অবকাঠামো উন্নত করা হবে, মূল গ্রামীণ অবকাঠামো যেমন গ্রামীণ রাস্তা যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে, জীবিকা ভিত্তিক অবকাঠামো যেমন গ্রামীণ স্থায়ী সম্পদ সৃষ্টি করা হবে, জলবায়ু সহনশীলতার কাজ, বন্যা নিয়ন্ত্রণ, মাটি সংরক্ষণের ব্যবস্থা উন্নত করা। এর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, এটা 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। 25 দিন কাজ এখানে বেশি, যেটা রেগার মধ্যে 100 দিনের ছিল, মানে 25% কাজ বৃদ্ধি করা হয়েছে। এবং যদি ওই সময়কালে কাজ না দিতে পারে তাহলে তাদেরকে ভাতা প্রদান করবে। 15 দিনের মধ্যে কাজ না দিতে পারলে আজীবিকা ভাতা ওই ওয়ার্কারদের, ওই শ্রমিকদের, রেগা শ্রমিকদেরকে দিতে হবে। তো আজকে এই এমজিএন রেগা পরিণত হওয়ার পর থেকে আমরা দেখেছি যে আমাদের সেই সময় আমাদের 2014 সালে আমার দারিদ্রতার হার কত ছিল, 27.1। এখন 2022-23 সেটা কমে হয়েছে 5.3। সুতরাং কাজের সংখ্যা বা কাজ করার যে পরিধি সেটা কমে গেছে। আগে অনেক জায়গায় পুকুর খনন করা হয়ে গেছে, জায়গা নেই, অনেক জায়গায় মেটেলিং মানে টিলাভূমি সমতল করা হয়ে গেছে। তো কাজের পরিধিও কমে গেছে। এর অনুযায়ী যে বাকি যে জায়গাগুলি রয়েছে সেখানে কাজ হবে।